2026 সালের বিধানসভা নির্বাচনের ফল বাংলা। ঘটনাটা ঘটেছে 12:30 বাজবে তখন। তার আগে আমি পার্টির ছেলেদের সাথে বসে আলোচনা করছিলাম শোভাযাত্রা বার করবো। লোডশেডিং করে দেয়, কারেন্টটা অফ করে দেয়। আমি বাড়ি ঢুকছিলাম, সেই বাড়ি ঢোকার রাস্তাতে আমাকে মারে রড দিয়ে। মাথায় বাড়িটা মারতে গেছিল, আমি কোনোরকম হাতটা দিয়ে বাঁচাই, আমার হাতে বাড়িটা লাগে এবং পিঠে বাড়িটা লাগে। আমাকে ফেলে মারে, তা করতে করতে পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ আমাকে তুলে আমাকে বাড়িতে ঢোকায়। আবার ওরা কিছুক্ষণ পর আবার পুলিশ চলে যাওয়ার পর ওরা পুলিশ ডেকেছিস, আবার আমার গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং আমার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওষুধের দোকান আছে, আমার মেডিসিন দোকান, অ্যাম্বুলেন্সের। আমি নিশ্চয়জন মাতৃযান যে গভর্নমেন্টের প্রজেক্ট চলে, সেই প্রজেক্টে দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমি মানুষকে সার্ভিস দিয়ে আসছি। ঠিক আছে, সেই সার্ভিস আজকে বন্ধ। গাড়িটা দেখতে যেতে পারেন কি অবস্থা করেছে। গাড়িটা চালাবার যোগ্যতার মতো পরিশ্রম তৃণমূলের ছিল। হ্যাঁ, থানায় নিলেন, এফআইআর নিলেন। দেবাশিস মন্ডল, 14 নম্বর ওয়ার্ড, রেলপার, কেসিদাস রোড। আমি জাস্টিস চাইছি, বিচার হোক। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এইদের এই ঝামেলার মধ্যে তৃণমূল কোনো রকম যুক্ত নয়, কোনো রকম যুক্ত নয়। যে অভিযোগ করছে সেও বিজেপি, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেও বিজেপি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এটা। কারণ আপনারা জানেন বিজেপি সারা বছর রাজনীতি করে না, 365 দিন মানুষের পাশে থাকে না। এই ভোটের সময় ভোট করে, কারণ বিজেপির যে বুথ খরচ আসে সেই বুথের টাকার ভাগাভাগির এদের লড়াই, আর কিছু নয়। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আজ পর্যন্ত আমাদের 14 নম্বর ওয়ার্ডে প্রতিহিংসার রাজনীতি, হিংসার কোনোদিন রাজনীতি হয়নি। আপনারা খোঁজ নিয়ে দেখুন আমার কথা মিথ্যে নাকি। যে অভিযোগ করছে দেবাশিস, সেও বিজেপি করে, যার বিরুদ্ধে অভিযোগ পানু মণ্ডল, সেও বিজেপি করে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে সবে শুরু, 4 তারিখ রেজাল্ট হতে দিন, দেখবেন বুথে বুথে এদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে, এই বুথের টাকার ভাগাভাগি নিয়ে। আমার নাম সাজাদ হোসেন কিনু, 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের এক কর্মী।